ট্রাইব্যুনাল করতে পারবে না, কারণ আপনি লিস্টটা পাবলিশ করলে তো লোক বুঝবে না যে কে অ্যাগ্রিভড হচ্ছে, কার নাম ডিলিটেড হয়ে গেছে ইন স্পাইট অফ দ্য ডকুমেন্টস বিং দেয়ার, সেটা কি করে বলবেন? তাহলে সেই এই যে রাইট গুলো নিয়ে নিচ্ছেন, এই রাইট গুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন না। এর জন্য আমাদের যে দাবি সেগুলো আমরা করে দিয়েছি, যে এই যে কারেন্ট যে টোটাল নাম্বার অফ ইলেক্টরস, এটা কি করে এরকম ভাবে হতে পারে? কারণ আপনি কমিয়ে দিলেন 15ই মার্চে, সেটা হওয়ার কথা না। আপনি সঠিকভাবে ওটা করুন এবং আপনি পাবলিশ করুন এই এই যে যারা এই করলো কারা, কিভাবে আপনি এই সংখ্যায় এলেন আর কারা ইনক্লুডেড আছে কারা নেই, সাপ্লিমেন্টারি লিস্ট এটা পাবলিশ করার যে সংযোগ স্থাপন করে তৈরি করার কথা, সেটা আপনি সত্তর করুন। তা না হলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মানুষকে আপনি ঠিক পথ দেখাচ্ছেন না। এর পেছনে কি কোনো কারণ আছে? এটাই আমরা জিজ্ঞাসা করছি। এর পেছনে কি অন্য কোনো কারণ, মানে ভোটাধিকারটা কাটবেনই ঠিক করেছেন, আমরা তো কাটতে দেব না, এটাও আমরা ঠিক করেছি, তাহলে আপনি এইগুলো করছেন, এতে কোনো লাভ হবে না। তো এই কথাগুলো এগুলোই আমরা বলে এসেছি এবং অ্যাপেলেট ট্রাইব্যুনালের যাতে কাজ তারা করতে পারেন, যে না আপনি পাবলিশ করেন, আপনাকে তো পাবলিশ করতে বলেছে, তাহলে সংযোগটা কে করবে? সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলছে যে পাবলিশ করতে, তাহলে সংযোগটাকে স্থাপন করবে। এটা আমরা বলে এসেছি। এবার আমি